শীত আসি তারপর আসলে টুরিস্ট কমতেছে না, এবং এখানে বাসও আছে, বিভিন্নভাবে আসতেছে। এখানে একটা গোলার মতো আছে, ও হ্যাঁ, এখানে একটা গোলার মতো আছে, মানে এটা দিয়ে কি মানে শত্রুপক্ষকে হতাহত করা হইতো। যাই হোক, এখান থেকে মোটামুটি একটা ফুল সমুদ্রটা দেখা যায়, বার্সেলোনা থেকে যে সমুদ্র, ওয়াও স্কুল। ওই যে দেখেন ক্রুজ শিপ দাঁড়ায় আছে, মানে ক্রুজ শিপের এত বড়, মানে চিন্তা করা যায় না যে আসলে ক্রুজ শিপটা কত বড়। এই জায়গাটা দেখে শুধু খালি একটা কথাই বলা যায়, সেটা হলো ওয়াও। এছাড়া আসলে অন্য কোনো কথা হয়তো বলা যায় না, বা সেই কথাটা মানানসই হবে না। মানে সমুদ্রটা, সমুদ্রের নীল মনে হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে, এতটা সুন্দর লাগতেছে। যদিও আমাদের বাংলাদেশ থেকেও আসলে সমুদ্র দেখা যায়, কক্সবাজারের থেকে নীলটা দেখা যায় না, কিন্তু আপনারা যদি কেউ সেন্ট মার্টিনে যান, মানে এত সুন্দর, মানে আপনার কাছে মানে মনে হবে যেন একটা রসগোল্লা, আর আমি রসগোল্লা চেটে চেটে খাচ্ছি। সেন্ট মার্টিনটা এত সুন্দর, মানে অপরূপ সৌন্দর্য। বাংলাদেশে যারা থাকেন তাদের তো হয়তো কিছুটা সামর্থ্য হয়ে যাবে, এবং এটা পসিবল। যদি 4-5 হাজার বা 10 হাজার কেউ যদি জমায় ফেলে, তাহলে সেন্ট মার্টিনেও যাওয়া যায়। সো আমাদেরও সমুদ্র আছে, আমরা বিভিন্নভাবে আসলে ওগুলো উপভোগ করতে পারি। যাদের পসিবল হবে না দেশের বাইরে এখন আসা, তারা আসলে ওই ধরনের জিনিসগুলো উপভোগ করতে পারেন। আমি কিন্তু ওইগুলো উপভোগ আগে করেছি, তারপরে আসলে এই বার্সেলোনা উপভোগ করছি। এই জন্য আমি কম্পেয়ার করতে পারছি, মোটামুটি কানেক্ট করতে পারছি। এইটা একটা কামান, মোটামুটি ওই যে বার্সেলোনার যে একবার টপ যে পয়েন্ট, সেই পয়েন্টের একটা, সেখান থেকে আসলে এটা আবার ঘুরে ঘুরে, মানে এটা মুভ করে ইচ্ছা করলে ফায়ার করা যায়, তো সেই ধরনের ব্যবস্থা। এখন এটা কাজের কোনো ব্যবস্থা নাই, কিন্তু এখন আসলে পর্যটকদের জন্য রেখে দিয়েছে। ওই যে দেখেন বাবা ছেলে মোটামুটি ছবি তুলতেছে, আমি একটু পরে উঠবো, আমিও দেখবো যে কী অবস্থা না অবস্থা। আমি উঠতেছি, আমি সিরিয়ালে দাঁড়ায় আছি, আমি উঠবো। আমি তো একা মানুষ, এবং এই বার্সেলোনাতে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ক্যামেরাটা কেন আনতে পারলাম না, কারণ ক্যামেরাটা আসলে সব কিছু মিলে এত ভারী হয়ে যায় যে আমার জন্য খুব দুরূহ হয়ে যায়। আমি মোটামুটি গোলার মধ্যে উঠলাম, এবং আমি এটাই বুঝলাম না যে গোলা থেকে মানুষ হিট করতো কেমনে। কারণ হলো আমার যে হাইট, সেই হাইট থেকে গোলা পর্যন্ত খালি একটু পর্যন্ত দেখেন, মানে এই যে ক্যামেরাটা যেভাবে দেখতে পাচ্ছেন, আমি আসলে আমার এখান থেকে দেখতে পাচ্ছি, তো আমার পক্ষে তো সম্ভব না এখান থেকে ফায়ার করা। যদিও আসলে হয়তো কোনো টেকনোলজি আছে অথবা দূরবীন আছে এখানে, যেমন এখানে একটা হ্যান্ডেল আছে, তারপরে আরও এখানে কি আছে আই ডোন্ট নো, ঠিক আছে, কিন্তু এখান থেকে ভালো করে দেখা যায় না। তো সমুদ্রের জাহাজের মধ্যে কীভাবে হিট করবে সেটা আসলে জানা নাই, কিন্তু হয়তো কোনো না কোনো সিস্টেম ছিল একটা সময়। এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার দিকে তাকায় আছে, তো ভাবছি যে কিছু মনে খাবার টাবার দিবে অথবা কিস টিস করবে, কিন্তু না, তারা এখানে দাঁড়ায় আছে, হলো ওইখানে উঠবে। সো এখানে আবার আরেকটা ফোর্ট আছে, সেটা হলো বলা চলে রাজার বাড়ি টাইপের। ওইখানেও আমি যাব যদি টিকিট কাটতে না হয়, কারণ অলরেডি আসলে আমি অনেক টিকিট কেটে ফেলছি, কোটি কোটি টাকা চলে যেতেছে বার্সেলোনাতে। ঘুরতে হলে আসলে বেসিক কিছু দিতেই হবে, কিছু করার নাই। এটা আসলে মানে এটার অ্যাভয়েড করা যায় না। আরেকটা ব্যাপার সেটা হলো যে বার্সেলোনার ক্ষেত্রে বলি, বার্সেলোনা কিন্তু প্রচুর চোর আছে। এখানে কিছু আফ্রিকান, তারপরে পাকিস্তান, ইন্ডিয়ান চোর আছে। বলেই দেয়, ট্যুরিস্ট বাসে উঠলেই দেখবেন যে বলবে তোমরা ইন্ডিয়ান চোর থেকে বিরত থাইকো, পাকিস্তানি চোর থেকে বিরত থাইকো, তারপর আফ্রিকান চোর থেকে বিরত থাইকো। আপনারা খুব কেয়ারফুল থাকবেন। মানে আমি অনেক বেশি কেয়ারফুল থাকার চেষ্টা করতেছি, আমি জানি না কোন দিক থেকে চুরি করে ফেলে। এখন এরকম জায়গায় এসে আসলে যদি মানে চোরের ভয়ে মানে কাছুমুচু হয়ে থাকতে হয়, তাহলে আসলে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, কারণ ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিছু একটা হারায় গেলে বিপদে পড়ে যাবে। যে সি পোর্ট থেকে যে ল্যান্ড হয়, সেই ল্যান্ডিংয়ের পোর্শনটা দেখা যাচ্ছে, আপনারা গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন। মানে সি দিয়ে যে মালামালগুলো আসে, এইখানে বিভিন্ন ধরনের খুব আধুনিক ব্যবস্থা আছে, এবং আমরা যদি এই পাশটাতে যাই তাহলে আপনাদের দেখাতে পারবো। সেটা হলো যে এই পাশে মোটামুটি কন্টেইনারগুলো রেখে দিয়েছে, একেবারে
যদি আমি আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে যদি কেউ শিপমেন্ট করে, হ্যাঁ, আমি এই শিপমেন্টের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত, তো কারণ হলো গার্মেন্টসের মানুষ ছিলাম। তো কেউ যদি বার্সেলোনা পোর্ট দিয়ে শিপমেন্ট করে, এই পোর্টটাতেই আসে। দেখেন ওই যে সারি সারি কন্টেইনার এখানে পড়ে আছে, এবং এটা আমি 100% বলতেই পারি যে এইখানে দেখা যাবে আমার বাংলাদেশ থেকে অনেক কন্টেইনার আসছে, এবং আজকেই আসছে, এভরিডে আসতেছে। সো মানে এটা অবাক করার কিছু না। এটা যেমন একটা টুরিস্টিক এরিয়া, তেমন একটা কমার্শিয়াল এরিয়া, এবং স্পেনের মোটামুটি অর্থনীতির ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করে বার্সেলোনা। সেই জন্যই আসলে বার্সেলোনার যে কাতালিয়ান ওরা আসলে এই কাতালিয়ানটাকে আলাদা, কাতালান বা কাতালিয়ান যেটাই বলেন না কেন, ওরা আলাদা হয়ে যেতে চাইছে, ওরা একটা নিজস্ব দেশ হতে চাইছে, কিন্তু বার্সেলোনা কোনোভাবেই এটা চায়নি। কারণ এইটা থেকে যে পরিমাণ রেভিনিউ আসে, ওয়ান কাইন্ড অফ বার্সেলোনার অর্ধেক রেভিনিউ এখান থেকে আসে। এবং এরকম একটা পোর্ট থাকা তো মোটামুটি এখন আকাশ অনেক জান হয়েছে, তারপর আসলে পোর্ট থাকে একটা আশীর্বাদের মতো, যেটা আমাদের বাংলাদেশের আছে। তো এইখান থেকে মোটামুটি ফুল পোর্টটা দেখা যায়, এবং মোটামুটি এখান থেকে যে দেখেন সারি সারি কন্টেইনার পড়ে আছে, অসম, মানে এক কথায় অসম। এর চেয়ে আসলে সুন্দর কিছু হইতে পারে না। আরও আছে সুন্দর, আমি হয়তো রংভাবে ব্যাখ্যা করতেছি, কিন্তু সত্যি বলতে কি অসম, মানে এত সুন্দর আমি আপনাদের বইলা বুঝাতে পারবো না। এবং এখানে এসে আসলে আমি রিগ্রেট করছি যে আমার ক্যামেরাটা কেন আনিনি, কারণ ক্যামেরা, তারপরে আমার ভিডিও ক্যামেরা, মানে সব কিছু মিলায় আমি একবারে হাঁপায় যাই। সেই জন্য আসলে আমার স্টিল ক্যামেরা আমি মাঝে মাঝেই বহন করি না, কিন্তু আমি ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি। এবং আমার কাছে মনে হয় যে কষ্ট করে হলেও আমার উচিত ছিল এখানে অন্ততপক্ষে ক্যামেরাটা না। বার্সেলোনার যে টপে ফোর্টটা আছে, সেই ফোর্টটা পাশ দিয়ে হাঁটতেছি, তা জানি না আসলে কোথায় যাব। আমি ফোর্টটার উপরে উঠবো যদি ফ্রি থাকে, আর ফ্রি না থাকলে তো মোটামুটি আমার মনে হয় না উঠা যাবে। কারণ হলো এত টাকা পয়সা খরচ করা কি যাবে? এমনিতেই ঘুরতে আসছি, অনেক টাকা পয়সা যাচ্ছে, তারপর আবার যদি মোটামুটি এখানে করি। ও আচ্ছা, একটা ব্যাপার, সেটা হলো যে আপনি ইচ্ছা করলে এখানে যখন আসবেন তখন কিছু মেছো বেড়াল আর কি, যেগুলো আসলে জঙ্গলে থাকে, ওদেরকে দেখতে পারবেন। ওদের জন্য আসলে অনেকে খাবারের ব্যবস্থা করছে, মনে হয় কর্তৃপক্ষই করছে। এই যে এই বেড়ালটা, কিন্তু আমি এগুলোর ভয় পাই, সো কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি কাছে যাইতেও চাই না। তো এইটা ফোর্টের পাশে আসলে একটা জায়গা যেখান দিয়ে আসলে হাঁটা যায়, এবং প্রাকৃতিক দৃশ্য, সমুদ্র দেখা যায়। আমি মাঝখানে চিন্তা করেছিলাম যে খাবো, পরে চিন্তা করলাম না, একটু উপর থেকে ঘুরে আসি। আমার এখানে এসে মনে হচ্ছে যে বেটার এটা আগে দেখা, তারপরে খাওয়া। আমি জানি না আসলে কখন আবার খাইতে যাব, কারণ আমি এইখানে আসলে অনেকটা সময় কাটাতে চাই। আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা।